ঢেঁড়স তুলেছি, অনেকগুলো মরিচ পেকে রয়েছে, বৃষ্টির কারণে নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলো এখন তুলে নিয়ে যাব। মরিচে পুরো গাছ একেবারে লাল হয়ে আছে। এক এক করে সবগুলো মরিচ আমি আর আব্রাহান একসাথে তুলে নিব। হে গাইস, আসসালামু আলাইকুম, আমি মেহেরুন নাজাত and welcome to my another vlog। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। বৃষ্টির কারণে কিছুই ভালো লাগতেছে না, প্রচুর বৃষ্টি হইতেছে আমাদের নোয়াখালীতে। তারপরেও কি করব, ছাদে চলে এসেছি, এখন মরিচ নিব। প্রচুর পরিমাণের মরিচ লাল হয়ে আছে, আমরা সবগুলো উঠিয়ে নিচ্ছি। এই মরিচগুলো অনেক বড় জাতের, প্রচুর ঝাল, খুবই সুন্দর লাগতেছে। আমার কাজ করতে বরাবরই ভালো লাগে। তোমাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানাবা। ফুল গাছগুলোরও পরিচর্যা নিতে পারি না বৃষ্টির কারণে। একেবারে ছাদটা পুরো সাদা হয়ে আছে ফুলে। অনেকগুলো ফুল আমি তুলে নিয়েছি। দেখো, আমার দুষ্ট ভাইটা মোরগের বাচ্চা একটা নিয়ে আসতেছে আমার জন্য। এই বয়সেরই মোরগের বাচ্চা আছে প্রচুর, আরেকটা খাঁচাতেই। দেখো, ফুলের রানী হয়ে গিয়েছে একেবারে বেনিতে ফুল দিয়ে। সবার জন্য স্পেশাল নাগামরিচ। আমাদের ছাদে কিন্তু প্রচুর পরিমাণের নাগামরিচ রয়েছে। এটা নিয়ে যাচ্ছি খালামুনির জন্য, ওকে দিব খাওয়ার জন্য। দেখি ও খেতে পারে কিনা। আব্রাহাম এই পাশে মনের সুখে অনেকগুলো মরিচ তুলতেছে। আমি তো ফুল দেখে ওখানে আটকে গিয়েছি। আগে আমাদের ছাদে প্রচুর পরিমাণের গোলাপ গাছ ছিল, এখন সবজি করে নিয়েছি। দেখো, আমার চুলের যত্নের জন্য প্রচুর অ্যালোভেরা লাগিয়ে দিয়েছি। বাজার থেকে কিনে আনাটা অনেক ঝামেলা। নিজের ছাদে থাকলে যখন ইচ্ছা তখনই ব্যবহার করতে পারি। এমনি এমনি আর গাছগুলো হয়নি, অনেক খেটেছি। অনেক সার দেওয়া হয় যেগুলো প্রাকৃতিক। অল্প কিছু ঢেঁড়স পেয়েছি, এগুলো দিয়ে ভর্তা বানাবো আজকে। ভেন্ডির ফুলটা এত দারুণ। যাওয়ার সময় হয়ে গিয়েছে, এখন মরগুলোকে একটু দেখে যাচ্ছি। আল্লাহ হাফেজ।